আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম, আমরা বৈষম্যহীন একটা বাংলা দেখতে চেয়েছিলাম। দেশের মানুষ যদি না বুঝতে পারে যে তোমার ন্যায্যটা কী, তোমার হকটা কী, তাহলে কিন্তু কোনো দেশ আসলে উন্নতি করতে পারে না। যে আমি ডিসিপ্লিন বাংলাদেশ দেখতে চাই। জুলাই আন্দোলন কিন্তু আমাদেরকে বিপ্লব শিখিয়েছে। মিডিয়ার সুদিন কুদিন আসলে সবসময় ছিল। দেখা যাচ্ছে যে এখন সময়টা একটু নড়বড়ে, অবস্থার একটু অবনতি হচ্ছে, সবাই কাজ করতে একটু ভয় পাচ্ছে, কাজের পরিবেশ হয়তো কোথাও কোথাও নেই, সবাই একটু স্বেচ্ছাচারিতা দেখাচ্ছে। তবে আমার মনে হচ্ছে যে এটা খুব বেশি দিন থাকবে না, এটা খুব দ্রুতই, যেমন আমি কাজে ফিরেছি মানে হচ্ছে এটা অনেক বড় একটা, কারণ আমার সব কিছু ঠিকঠাক থাকতে হয়, প্রডিউসার ঠিকঠাক থাকতে হয়, পরিবেশ সব কিছু ঠিকঠাক থাকতে হয়। আমার কাছে তো মনে হচ্ছে যে ধরেন এই মাসে আমার কতগুলি কাজ আছে, সো আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে সব ঠিক হচ্ছে। বাংলাদেশ 2.0 বা স্বাধীন বাংলা আমি কখনোই আমার লেখার মধ্যে দেইনি। কারণ কি, আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম, আমরা বৈষম্যহীন একটা বাংলা দেখতে চেয়েছিলাম। আমরা জানতাম যে এই বাংলাদেশ দেখা খুবই কঠিন ছিল আমাদের জন্য, এবং আমি সবসময় একটা কথা জিজ্ঞেস করছিলাম যে বিকল্পকে। আমাদের ফেসবুক যদি বলেন, ফেসবুক যোদ্ধারা আমরা সবসময় বলেছেন বিকল্প আমরা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কখনো একটা দেশের নেতা বা একটা দেশের রাজা কখনো যতই ভালো হোক না কেন, দেশের প্রজা বা দেশের মানুষ যদি ভালো না হয়, দেশের মানুষ যদি না বুঝতে পারে যে তোমার ন্যায্যটা কী, তোমার হকটা কী, তাহলে কিন্তু কোনো দেশ আসলে উন্নতি করতে পারে না। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে জাতিগতভাবে পিছিয়ে আছি। আমাদের হীনমন্যতা, আমাদের দাসত্ব মনোভাব সব কিছুতেই আমরা অনেকখানি পিছনে। ধরুন আমার কাছে একটা বোতল আছে, আমি যদি নিজেই ভাবি যে আমি এখানে বোতলটা ফেলবো না, তাহলে কারো বাবার সাধ্য নেই যে আমি বোতলটা এখানে ফেলবো। সো আমার মনে হয় যে আমাদের নিজ নিজ জায়গা থেকে আসলে ভালো হওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং একটা ডিসিপ্লিন একটা বাংলাদেশ চাই। এখন আমি সবসময় একটা কথা বলি যে আমি ডিসিপ্লিন বাংলাদেশ দেখতে চাই। আচ্ছা, চাঁদাবাজি, রাহাজানি, আমি ওইটা একটা কথাই বললাম যে ডিসিপ্লিনের অভাব আছে। এটা খুবই স্বাভাবিক ছিল যে জুলাই আন্দোলনটা কিন্তু হয়েছে আমাদের সরকার এবং পুলিশের সাথে। আমরা কিন্তু যুদ্ধ করেছি যাদের সাথে, তারাই কিন্তু এখন আমাদের সহযোগী। সো এটা খুব সহজ হবে না, যে এটা আমরা খুব ভালো করে জানতাম যে যাদের সাথে আমাদের যুদ্ধ করে টিকে থাকতে হয়েছিল তাদের সাথেই আমাদের এগিয়ে যেতে হবে। এটাই তো নতুন বাংলা। সো আমি বরাবরই আশা করি যে চাঁদাবাজি, রাহাজানি, গুম খুম এগুলো ছাড়িয়ে হচ্ছে বাংলাদেশকে আমি দেখতে চাই। কিন্তু অপরাধ ছাড়া কোনো দেশ আছে বলে আমার মনে হয় না। তবে অপরাধ থাকবেই, তবে দেশের মানুষকে আরও সাহসী হতে হবে। ধরুন যতগুলো আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম কিছুদিন আগে, যতগুলো আমি অন্যায় দেখেছি, অত্যাচার দেখেছি, আশেপাশে মানুষ ছিল, আশেপাশে সবাই ছিল, কিন্তু কেউ যেন প্রতিবাদ করতে পারেনি। জুলাই আন্দোলন কিন্তু আমাদেরকে বিপ্লব শিখিয়েছে। জুলাই আন্দোলন শিখেছে আমাদের রক্ত দিয়ে কথা বলা শিখিয়েছে। কিন্তু আমরা কেন জানি জুলাই আন্দোলনের পরে খুব বেশি সহনশীল হয়ে গিয়েছি, আমরা কেন জানি কিছু একটা করতে ভয় পাচ্ছি, আমরা কেন জানি পিছিয়ে পড়ছি, আমার কাছে মনে হচ্ছে। সো আন্দোলনের উদ্দেশ্য এটাই ছিল যে বিপ্লব, এবং আমাদের যেখানে অন্যায়, যেখানে দুর্নীতি, যেখানে রাহাজানি, যেখানে সব জায়গায় আমাদের প্রতিবাদ করার কথা ছিল, কিন্তু আমরা এটা পারছি না। কেন জানি আমরা ক্ষমতায় গেলেই, যেই ক্ষমতা যাচ্ছে, যেই রাজাই ক্ষমতা যাচ্ছে না কেন, সেই রাজাই দেখি যে প্রজাশত্রু হয়ে যাচ্ছে। সো এখান থেকে এটা সলিউশন আমার জানা নেই, তবে আমি একটা ডিসিপ্লিন বাংলা দেখতে চাই। এবং আমার কাছে মনে হয় যে যুদ্ধ, আমি প্রথম থেকে বলছি, স্ট্যাটাসেও বলেছি, যুদ্ধ তো যেটা শুরু হয় কখনো শেষ হয় না, যুদ্ধটা হয় টিকে থাকার জন্য। আমাদের টিকে থাকাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকারের বিরুদ্ধে লেখা মানে কি, আমার প্রতিবাদটা আসলে ঘর থেকে শুরু হয়েছিল। আমার বাবা আওয়ামী লীগের রাজনীতি করেছেন, আমার 14 গোষ্ঠী সবাই আওয়ামী লীগের রাজনীতি করেছেন, এবং আমার পরিবার সবাই আওয়ামী লীগের। সো ব্যাপারটা এরকম না যে আওয়ামী লীগ করতে হলে যে আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না, বিএনপি করলে বিএনপি সমালোচনা করা যাবে না, জামাত করলে জামাতের সমালোচনা করা যাবে না। আমি সবসময় একটা কথাই বলি যে রাজনীতিবিদদের সমালোচনা যদি আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলি, আমরা প্রচারণা না করতে পারি, তাহলে সেই দেশ কখনোই গণপ্রজাতন্ত্রী বা এটা একটা স্বাধীন দেশ হতে পারে না, বা এটা একটা গণতান্ত্রিক দেশ হতে পারে না। সো আমরা সমালোচনা করব, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি যখন আওয়ামী লীগের সমালোচনা করেছি, সরকারের সমালোচনা করেছি, এখনও করছি, কখনোই আমাকে আসলে হুমকি ধামকি এগুলোর মধ্যে দিয়ে যেতে হয়নি। কারণ আমি আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু পলক ভাই ছিলেন, দীপমণি আপা ছিলেন, সাদ্দাম ভাইরা ছিলেন, তমা আপু ছিলেন, এবং বুক পড়া গল্পে তারাই আমাকে হেল্প করেছিলেন। তারা আমাকে বলেছে, প্রীতম তুমি ঠিক বলছো, কিন্তু পোস্টগুলো না করলে ভালো হয়, আমরা কালার হয়ে যাচ্ছি, এতটুকুই বলেছে। আমাকে কখনোই তারা থ্রেট দেয় নাই। এবং এখনও যে লিখছি, বিএনপির বিরুদ্ধে লিখছি, জামাতের বিরুদ্ধে লিখছি, যারাই অপরাধ করছে তাদের বিরুদ্ধে কথা বলাটা, কোন সরকার আসছে এটা আমি জানি না। আমি খালি জানি হচ্ছে যেটা আমার চোখে দৃষ্টিকটু, একজন গণতান্ত্রিক দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমার বলার রাইট আছে,
এবং আমি যতদিন এটা বলতে পারবো ততদিন বলবো আমি স্বাধীন বাংলায় বাস করি। আমি এখনও পর্যন্ত এমন কোনো থ্রেটের মুখোমুখি হইনি যে আমাকে কেরিয়ার নিয়ে টানাটানি হচ্ছে, আমাকে গল্প ছেড়ে বা সিনেমা ছেড়ে জেলখানা খাটতে হবে এরকম না। নিপুণ ভাই আছে, নিপুণ ভাইও বলছে, সো বান্না ভাই বলেছে, আমরা কখনোই এরকম থ্রেট আমার মনে হয় যে এখন আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি, কারণ এখনও পর্যন্ত আমরা কখনোই থ্রেট অনুভব করি নাই বা আমাদেরকে থ্রেট দেয়নি।